বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে পৃথিবীর লোক, তোরা তোদের আল্লাহকে ভয় কর। এটা আল্লাহ আদেশ করেছে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন কেন ভয় করবে না? দুনিয়াতে যতই দুর্নীতি করো, অন্যায় করো, গুনাহ করো, যত রকম ফাহিসা কাজ করো না কেন, আল্লাহকে তুমি ভয় করবে কেন? দুনিয়াতে ভয় করছো না কেন? আল্লাহ বলছেন কেন আমি আল্লাহকে ভয় করতে হবে, শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কিয়ামতের কঠিন বিচারের দিন সম্পর্কে আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে তুমি নামাজ পড়নি, আল্লাহর কাছে কিয়ামতের দিন ফেঁসে যাবে। দুনিয়াতে আল্লাহর বিধান মাননি, মরার পর কিয়ামতের দিন এর আঞ্জাম তুমি পেয়ে যাবে। দুনিয়াতে তুমি পর্দা করনি, মরার পর কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে তোমরা যদি ভয় করো, কেন ভয় করবে শুনে নাও। যদি দুনিয়াতে ভয় না করে, আল্লাহকে ভয় না করে গুনাহ করো, বিভিন্ন রকম পাপ করো, কিয়ামতের দিন তুমি পাকড়াও হয়ে যাবে, বাঁচার উপায় রবে না। এজন্য তুমি তোমার আল্লাহকে ভয় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, একটু ধৈর্য ধরবেন আপনি। নবীজি বলেছেন তিন প্রকার চোখ আছে, তিন প্রকার মানুষ পৃথিবীতে এমন আছে। নবীজি বলছেন ওই মানুষেরা জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। নবীজি বলছেন তিন প্রকার চক্ষু রয়েছে, যে চক্ষুগুলো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম দেখবে না, পুড়বে না। তিন প্রকার চোখ এমন রয়েছে যে চোখগুলো জাহান্নাম দেখবে না। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবেই না, রসুল বলছেন জাহান্নাম দেখবেও না। তিন প্রকার এমন চক্ষু রয়েছে। শোনেন, আপনার কিছু উপকার করার জন্য চেয়ারে বসেছি, একটু শোনেন। এক, আল্লাহ রসুল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনোদিন কেঁদেছেন? কোনোদিন কাঁদেন নাই? আল্লাহর ভয় আমাদের নাই। রসুল বলছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না এবং জাহান্নাম দেখবেও না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি যখন 2014-15 ইমামতি করতাম, ইমাম আমি তখন মসজিদের ইমাম। আপনাদের দিকে চাইতেও কলকাতার দিকে ইমামদের সম্মান অনেক বেশি। তো শুনেন, আমাদের দেশে আলেমদেরকে মাওলানা বলে না, হুজুর বলে। আমাদের দেশে কি বলে বললাম? হুজুর বলে। আপনি ভালো করে শুনেন কথাটা। তা আমি মসজিদের ইমাম, গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তিনটে যুবক ছেলে বিড়ি টানতে টানতে যাচ্ছিল। বিড়ি, আপনাদেরকে বিড়ি খাইতো? বিড়ি খাচ্ছে। আমাকে দেখে আমি ইমাম সাহেব, দুটো ছেলে বিড়ি তাড়াতাড়ি ফেলে দিল, যে মুলি সাহেব আসছে, মুলি সাহেবের সামনে বিড়ি খাবো, তাড়াতাড়ি ফেলে দিল। আর মাঝখানের ছেলেটা আমার সামনে জোরে জোরে বিড়ি টানছে। তাহলে দুদিকার ছেলে দুজনা হোড়াম আছে, আবার ইমাম সাহেব এসে বিড়িটা ফেল। তখন মাঝখানের ছেলেটা কি বলছে জানেন? আরে রাখ তোর মুলবি সাহেব, আল্লাহ কি দেখে ভয় খায় না ইমাম সাহেব আবার কে রে বাবা? নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? আল্লাহকে দেখে ভয় খাই না, মুলবি আবার কে রে বাবা? আমাদের দিল কঠোর, আমাদের ভিতর আল্লাহর ভয় নাই। রসুল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নাম যাবে না।
নবীজি বললেন শোনো, দ্বিতীয় নম্বর বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চোখ জাহান্নাম যাবে না। তিন নম্বর নবী বললেন যে চক্ষু নারী দেখলে নিচু হয়, যে চক্ষুটা নারী দেখলে বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখকে আল্লাহ জাহান্নাম দেবে না, জ্বলবে না। এখন আপনারা বলুন, এদিকে শুনেন, এখন আমাদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? কিছু কিছু বুড়া মানুষ বুঝলেন কত বদমাস, চশমা পরে আছে, চশমার উপর টেরা করে দেখছেন, মেয়েদের দিকে দেখছে। আর এই যে জালসা, কিছু কিছু ছেলে, কয়েকটা যুবক ছেলে এসেছে তো মেয়ে দেখতে এসছে, হ্যাঁ কিনা বলুন? আমি কথা ঠিক বললাম তো? খালি ওরা ডেট গুনছিল কোন কোন দিন তিসিলিয়া মাদ্রাসায় জালসা, মেয়ে দেখতে যাব চ। রসুল বলছেন যে চোখ নারী দেখলে নত হয়, নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুরবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর আমরা রাত, এদিকে শোনেন, এই মোবাইল, এই যে মোবাইল, যুবক ছেলেরা রাত 1টা-1:30 অবধি ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাট করে, মেয়েদের দিকে চোখ ভরে ভরে দেখে। দেখে কি দেখে না? দেখে না? দেখে। আল্লাহ নবী বললেন আলী, বিঙ্গ নারীর দিকে তাকাবে না, ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃত ভাবে। তার মানে রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, নারী দেখতে পাওয়া যাবে। বিশ্বনবী বলছেন একবার দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার মেয়েটার দিকে ইচ্ছা করে তাকা যাবে না। তাহলে নারী দেখেছো একবার, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার তাকা যাবে না। দেখেছো, চোখটা তুমি নিচু করে না। কোন জালসাতে বলেছি মেয়েদের দিকে তাকিয়েছেন ভাই, একবার জায়েজ আছে, দুবার আর দেখা যাবে না। কয়েকটা বেটা ছেলে, যুবক ছেলে বলছে মুড়ি সাহেব একবার দেখা যাবে? বলে হ্যাঁ। তাহলে একবার দেখবো, 10 মিনিট ভৈরা দেখবো, তাহলে তো কোনো হবে না। নবী বললেন শোনো, যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করতে পারেন কি লাভ হবে শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন, যেদিন আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বুখারীতে 660 নাম্বার হাদিস, আপনি বাংলা বুখারী নাম্বার দিয়ে সার্চ করবেন। কিয়ামতের দিন যেদিন সূর্যটা মাথার 1 মাইল উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না। মানুষের চামড়া যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, মগজগুলো টকবক করবে। মানুষের মগজগুলো যখন রোদের তাপে পুড়ে টকবক করে ফুটবে, মানুষের ঘাম যখন শরীর দিয়ে চুইয়ে চুইয়ে পড়বে, মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন যখন মানুষেরা দৌড়ে দৌড়ে কিয়ামতের ময়দানে বাড়াবে, আর রোদের তাপ সহ্য করতে না পেরে যখন মানুষেরা বলবে কে আছে আমাদের বাঁচাও বাঁচাও, রোদের এত তাপ, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে মানুষেরা পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। বিশ্ব নবী বলছেন উম্মত, যেদিন কিয়ামতের দিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, একটু ছায়া খুঁজবে, শুনে নাও, ওই দিন একটা ছায়া থাকবে উম্মত, শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন ওই আরশের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ স্থান দেবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দেবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। ওই 7 জনের ভিতরে 7ম নম্বর শুনে নাও। নবীজি বললেন ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন তিসলিয়ার মুসলমান, যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা
আল্লাহর ভয়ে কেঁদেছিল দুনিয়াতে। চোখ দিয়ে যারা আল্লাহর ভয়ে পানি ফেলতে পেরেছিল, দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা কেঁদেছিল, এই লোকটাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।